ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে অবশেষে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। জলদস্যুর জিম্মি দশায় সারাক্ষণ সশস্ত্র পাহারার শঙ্কা, উদ্বেগ আর উৎকণ্ঠায় মনে হয়েছিল আর বুঝি কোনোদিন ফেরা হবে না পরিবারের কাছে। ৬২ দিন পর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে স্বজনদের কাছে ফিরে যেন নতুন জীবন পেলেন তারা। এমনই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। চোখের সামনে তাক করা মেশিন গান, রকেট লঞ্চার, AK-47-এর মতো ভারী অস্ত্র হাতে দস্যুদের ভিনদেশি ভাষায় তর্জন গর্জন। আশেপাশে অন্য কোনো জাহাজ এলেই সারি বেঁধে দাঁড় করিয়ে অস্ত্র উঁচু করে মেরে ফেলার অব্যাহত হুমকি। কখনো কখনো জাহাজের ব্রিজে মাথা নিচু করে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, জীবন মৃত্যুর দোলাচলে ঝুলতে থাকা, এমন সময় ছিল মোট ৩২ দিন। ভয়াবহ সেই সব স্মৃতি যেন দগদগে ঘা হয়ে আছে তাদের মনে। মনে বল আর বুকে বিশ্বাস থাকলেও বাড়ি ফেরার আকুল প্রার্থনাও ছিল সঙ্গী। প্রথমে ওনারা আসছিল, আইসা আমাদের 4 জন মিলে অস্ত্র ধরছে আর কি, 4 জন 4টা, এটা আর কি অস্ত্র ধরছে। অস্ত্র ধরার পরে আমি ক্যাপ্টেন স্যারের কল দিই, ক্যাপ্টেন স্যার আসে, পরে আমরা 2 জন আত্মসমর্পণ করি। জিম্মি দশার ভেতরেই কেটেছে পুরো রমজান। ধীরে ধীরে নাবিকদের সাথে কিছুটা নমনীয় হয় দস্যুরা, কিন্তু বাইরের জগতের সাথে যোগাযোগের ব্যাপারে ছিল কঠোর নিষেধাজ্ঞা। এদিকে মালিক পক্ষের সাথে দস্যুদের যোগাযোগের ব্যাপারেও অন্ধকারে ছিল নাবিকরা। দীর্ঘ অপেক্ষার অবসান যেদিন হলো, সেই মুক্তির পর দ্রুত দস্যু কবলিত এলাকা পার হওয়াটাও ছিল ভীষণ দুশ্চিন্তার। জিম্মি দশা নাবিকদের মনে করিয়ে দেয় পাক হানাদার বাহিনীর নির্মমতার কথা। প্রথম প্রায়োরিটি ছিলই এখান থেকে তাড়াতাড়ি সেফ জোনে চলে আসা, এটাই আর কি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ইঞ্জিন স্পিড বাড়াই দিয়ে সেফ জোনে চলে আসার জন্য। আমাদেরকে কখনো কখনো এক লাইনে দাঁড় করায় রাখতো, বন্দুক নিয়ে সবাই দাঁড়ায় থাকতো, মনে হতো যেন ৭১ সালের যুদ্ধ, যদিও দেখি নাই। পুরো সময় জুড়ে সরকার, বিমা, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, বিভিন্ন মেরিটাইম সংস্থার সাথে নিবিড় যোগাযোগ করতে হয়েছে মালিক পক্ষকে। দস্যুদের সাথে দর কষাকষির ক্ষেত্রেও নানা গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হয়েছে। অবশেষে এক দীর্ঘ কঠিন যাত্রা সমাপ্ত হলো। সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা নাবিকই সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ, এবং সব দিক দিয়ে তারা সুস্থ আছে, যেটা নাকি আমরা দুবাই থেকে ওদের সাথে কথা বলে সব দেখেছি। ২০১০ সালেও কবির গ্রুপের আরেকটি জাহাজ সোমালীয় দস্যুদের কবলে পড়েছিল। সেটি উদ্ধার করতে সময় লেগেছিল ১০০ দিন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।